দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছেন লটারি কিং সান্তিয়াগো মার্টিন। তার সংস্থা ফিউচার গেমিং এবং তার সহযোগীদের একাধিক ঠিকানায় হানা দিয়ে প্রায় 9 কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তবে এই প্রথম নয়, লটারি ব্যবসায়ী সান্তিয়াগোর নাম দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল এই বছরের শুরুতেই। সুপ্রিম কোর্টের নির্দেশে SBI এর প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্যে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে তার সংস্থা ফিউচার গেমিং। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইডি আধিকারিকরা যেটা জানতে পেরেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশ করা হয়েছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল যে টাকা পেয়েছিল, সেখানে যেটা দেখা গেছিল যে ডিয়ার লটারি যে কোম্পানি ফিউচার গেমিং, সেই কোম্পানি 1518 কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলকে সে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে SBI এর দেওয়া নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী গত 4 বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে গোটা দেশে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। আর প্রায় 5 দশক ধরে দেশ চালানো কংগ্রেস টাকা পাওয়ার নিরিখে রয়েছে তৃণমূলের ওপরে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী লটারি কিং সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 542 কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল। ডিয়ার লটারির মালিকের সংস্থা তৃণমূলকেই সব থেকে বেশি চাঁদা দিয়েছে। এই লটারি কোম্পানির মোট চাঁদার 40% তৃণমূল পেয়েছে। বাংলায় তাদের ডিয়ার লটারির রমরমা। এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে। রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না। এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। দেখুন, এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা, এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে। যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে। এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গণ্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্নড এজেন্সিস যারা আছেন তাদের, তো তারা বুঝবেন সেটা। SBI প্রকাশিত তথ্য বলছে বিতর্কিত এই লটারি সংস্থা তৃণমূলকে সর্বোচ্চ 542 কোটি টাকা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল DMK কে 503 কোটি টাকা, বিজেপিকে 100 কোটি টাকা এবং কংগ্রেসকে 50 কোটি টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। সিনেমার পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায়ের লটারি জেতা ছিল পুরোটাই স্বপ্ন, আর বাস্তবে নির্বাচনী বন্ডে লটারি সংস্থা থেকে লক্ষ্মী লাভ হয়েছে রাজনৈতিক দলগুলোর। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, ABP আনন্দ।